অলিকে ভালোবাসলে ইমানদার। অলির জন্ম কোথায়? মনোযোগ। অলির জন্ম কোথায়? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবী হইতে নবী, আলী হইতে অলি। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে অলি। বাবা গাউসে বাকের জন্ম কোথায়? হাজা গরিবে নওয়াজের জন্ম কোথায়? দুইজনের জন্ম হয়েছে ইমাম হাসান ও হুসাইনের বংশ হইতে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ভালোবাসলে যদি ইমানদার হয়, হাসানকে ভালোবাসলে, হুসাইনকে ভালোবাসলে কি হবে? জোরে কোন, জোরে কোন। বন্ধু মনোযোগ, মনোযোগ, মনোযোগ। বন্ধুরে, বন্ধুরে, নবীজিকে যতটুক ভালোবাসলে ইমানদার, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসলে ইমানদার। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মুসলমানের কাফন হয়েছে, প্রত্যেকটা মুসলমানের দাফন হয়েছে, প্রত্যেকটা মুসলমানের জানাজা হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে এক টুকরা কাপড়, জান্নাতি পোশাক আমার নবীজির কাছে জিব্রাইল এনে দিয়েছে। জিব্রাইল এনে দেওয়া কাপড় নবীজি 4 টুকরা করলেন। হাসানকে দিলেন 1 টুকরা, মাওলা আলীকে দিলেন 1 টুকরা, মা ফাতেমাকে দিলেন 1 টুকরা, নবীর জন্য রাখলেন 1 টুকরা। মা ফাতেমা ডাক দেখো বুঝি, আব্বু গো, হাসাইন কাপড় পেয়েছে, আলী কাপড় পেয়েছে, আপনিও পেয়েছেন, আমি ফাতেমা পেয়েছি। আমার হুসাইনের কাপড় কই? আমার হুসাইনের কাপড় কই? নবী গো ফাতেমা, হুসাইনের কাপড় লাগবে না কেন গো? জানাজা হইলে কাপড় লাগে, হুসাইনের জানাজা হবে না। কারণটা কি? উম্মতের মধ্যে একদম আমার ভাই হুসাইনকে দেহ থেকে শির মোবারকটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলবে, এই দেহের কোনো অস্তিত্ব থাকবে না, জানাজা হবে না। আমি দেখিয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারকটা দ্বিখণ্ডিত করার পরে এই দেহটার উপরে শক্তিশালী 10টা মুনাফিক 10টা ঘোড়া দৌড়াইছে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। হুসাইনের শির মোবারক থেকে রক্ত জমিনে প্রবাহিত হয়েছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। হুসাইনের শির মোবারক থেকে রক্ত পড়তেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে, ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আসমান থেকে 3 দিন 3 রাত্র জমিনে আষাঢ় মায়া বৃষ্টির মতন রক্তর বৃষ্টি প্রবাহিত হয়েছে। আকাশে সূর্যগ্রহ লেগেছে। ইমাম হুসাইন শহীদ হয়েছে, ওই দিন আকাশে সূর্যগ্রহ লেগেছে। এখনো আকাশে সূর্যগ্রহ লাগে। আকাশ রক্তাক্ত হয়ে গেছে, জমিন রক্তাক্ত হয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে গেছে, 72টা লাশ ময়দানে পড়ে আছে। এদেরকে তুলে নেওয়ার মতো কেউ নাই, জানাজা দেওয়ার মতো কেউ নাই, দাফন করার মতো কেউ নাই। আওলাদের রাসূলের নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে। এদের চোখের সামনে বল্লমের মাথায় হুসাইনের শির মোবারকটাকে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। ইয়াজিদের দরবারে যাবে, তারা বিনিময় পুরস্কার পাবে। বন্ধুরে, বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারকটা নিয়ে যাইতেছে। নারীগণের সামনে রক্ত টপ টপ করে পড়তেছে। আমার আল্লাহকে একটু স্মরণ করেন। আল্লাহ 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 আল্লাহ।
মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে খাইলে মধু পড়াই না, আমরার মনে হয় আসে গো দেওয়া। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু পড়াই না, আমরার মনে হয় আসে গো দেওয়া। মুর্শিদ নাম যে কয়রা সে সুদা, উত্তর পুরে গেছে ববের খেদায়। মুর্শিদ নাম যে কয়রা সে সুদা, উত্তর পুরে গেছে ববের খেদায়। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেল না, আমরার মনে হয় আসে গো দেওয়া। মুর্শিদ নাম যে কয়রা সে আশা, শেখ হইয়াছে ববের বাদশায়। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেল না, আমরার মনে হয় আসে গো দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, মাসটা হচ্ছে কারবালার মাস, সাদরা হচ্ছে মুহররমের চাঁদ। ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত। যাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, সত্য পথের সন্ধান পেয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ ৭২ জন কারবালার মাঠে শহীদ হয়েছে। যারা শহীদ করেছেন তারা তো হিন্দু ছিল না, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, কাদিয়ানি ছিল না, কি ছিল? জোরে কন, জোরে কন, মুসলমান। বন্ধুরে, যারা শহীদ করেছে তাদের সংখ্যা ছিল ২২,০০০। কত হাজার? যারা শহীদ হয়েছে তাদের সংখ্যা ছিল ৭২ জন। পৃথিবীর জমিনে এমন কোন রেকর্ড নাই মুসলমান মরলে কাফন হয় না, মুসলমান মরলে জানাজা হয় না, মুসলমান মরলে দাফন হয় না। ৭২ জন আওলাদে রাসূলের লাশ ময়দানে পড়ে আছে। বাতাসের প্রহরতায় বালু গিয়ে উড়ে উড়ে টাল হইতেছে। এ জিদের সৈনিকেরা এদের উপরে গুড়া দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ। এরা আনন্দ করতেছে, উল্লাস করতেছে, এরা বিজয়ী হয়েছে। 13টা তাবুক কারবালার ময়দানে গেড়েছে। 5 ওয়াক্ত নামাজ আজান দিয়া জামাতে আদায় করেছে। এদের উপরে নামাজ ফরজ না, কিয়ামতের আগেও না পরেও না। নামাজ ফরজ একমাত্র ইমানদারের জন্য। মুফতি সাহেব ছিল 3000,
হাফেজ সাহেব ছিল 7,000, 22,000-এর মধ্যে 10,000 ছিল মুফতি এবং হাফেজ। একজনের ওপর নামাজ ফরজ না, কারণ নামাজে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরা তো ওই দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়াজিদ, এরা এজিদের অনুসরণ করছে, এজিদের নামের দরুদ পড়তে পারে নাই, আওলাদের রাসূলের নামে পড়েছে, ঠিক কি না? কিন্তু আওলাদের রাসূলের নামে দরুদ না পড়লে নামাজ হয় না। মুফতি সাহেবের উপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, মুফাসসিরের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, হাজী সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, আলেম সাহেবের উপর নামাজ ফরজ না, বক্তার উপর নামাজ ফরজ না, পীর সাহেবের উপর নামাজ ফরজ না। আকাশের নিচে দলিল নাই। ওমা খালাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন জিন এবং ইনসান দুটি জাত সৃষ্টি করিয়াছে আমার ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? ইনসান অর্থ মানুষ, ইনসান অর্থ কি? হিন্দুরা কি মানুষ না? ইহুদিরা কি মানুষ না? খ্রিস্টানরা কি মানুষ না? বৌদ্ধরা কি মানুষ না? চামাররা কি মানুষ না? মেতররা কি মানুষ না? মুসিরা কি মানুষ না? এদেরকে নামাজ পড়তে হয়। আল্লাহ বলছেন জিন এবং ইনসান। ইনসান শব্দের অর্থ মানুষ। মানুষের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, মেতর আছে, মুসি আছে, চান্ডাল আছে, চামার আছে। এদের ওপর নামাজ ফরজ না। রেজবি সাহেব নামাজ ফরজ কার জন্য? বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কোন? রোজা ফরজ ইমানদারের জন্য, নামাজ ফরজ ইমানদারের জন্য, হজ ফরজ ধনীর জন্য। কার জন্য? ধনী হয় কিসের দ্বারা? মালের দ্বারা, ধনের দ্বারা। ধনীদের জন্য হজ ফরজ। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, ইমানদার হবেন না। কিয়ামত পর্যন্ত রোজা রাখবেন, ইমানদার হবেন না। কিয়ামত পর্যন্ত হজ করবেন, ইমানদার হবেন না। কিয়ামত পর্যন্ত কোরআন পড়বেন, ইমানদার হবেন না। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে প্রমাণ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, আপনি ইমানদার না, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে স্বামী আল্লামা স্বামী লেখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, আপনি ইমানদার না, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, আল্লাহর কোরআন মক্কার জমিনে নবীজির পিছনে একদল নামদারি মুসলমান, সেই মুসলমান বর্তমানে খুব মনোযোগ, একদল নামদারি মুসলমান নবীজির পিছে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে। নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন, নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। আমি আব্দুর রহমান রেজভী আজকে দাবি করলাম এই বিল্ডিংয়ের মালিক আমি, দলিল লাগবে না? কথা বলুন। দাবি করলাম, দলিল নাই, দাবিকে গ্রহণীয় না অগ্রহণীয়? ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী তোমরা দলিল দাও, ওরা দলিল দিচ্ছে। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা পরকালের উপর ঈমান, আমরা
আমরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলু পর্দা পশিদা সব মানে আমরা মুসলমান মুমিন। আল্লাহ কো অমা হুম বিমুমিনিন, দোস্ত একটাও মুসলমান না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই, তুমি কই? তোমারে মানছে, বিশ্বাস করছে, পরকাল মানছে, নামাজ মানছে, তোমার আদেশ, রোজা মানছে তোমার আদেশ, হজ মানছে তোমার আদেশ, যাকাত দিছে তোমার আদেশ, কোরআন পড়ছে, আল্লাহ সম্পূর্ণ ডিলাকুলো পর্দা পশিদা সব কিছু মানছে। এরপরে তুমি ফতোয়া দাও এরা মুসলমান না, অভাবটা কিসের? আল্লাহ তো আমান্না বিল্লাহে বলছে, ওয়াবিল ইয়াউমিল আখির বলছে, কিন্তু আমানার রাসূল তো বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনার উপর নবীর উপর ঈমান আনছি এই কথাটা বলে নাই, না বলার কারণে সব বাদ। বন্ধু মনোযোগ। দনের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলেম হয়, তাফসির জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, ইমামতি জানলে ইমাম সাহেব হয়, মাস্টার জানলে মাস্টার হয়, ডাক্তার জানলে ডক্টর হয়, সর্দার জানলে সর্দার হয়। এখন ইমানদার হবেন কিসের বিনিময়? খুব মনোযোগ। ইমানদার হইলেন না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন জাহান্নামী। ইমানদার হইলেন না, কিয়ামত পর্যন্ত রোজা রাখবেন জাহান্নামী। ইমানদার হইলেন না, কিয়ামত পর্যন্ত হজ করবেন জাহান্নামী। খুব মনোযোগ। সহিহ বুখারী কোরআন শরীফ 30 পারা, বুখারী 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বন্ধু, আপনজন, আত্মীয় স্বজন, সমস্ত সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ ইমানদার হবে। ইমানদার হবে, ইমানদার হবে। হইলেন না, নামাজ পড়লেন পশ্চিম দিকে, কোন দিকে? নামাজ পড়লেন পূর্ব দিকে, নামাজ পড়লেন উত্তর দিকে, নামাজ পড়লেন দক্ষিণ দিকে, কোনো সওয়াব নাই। খুব মনোযোগ। ইমানদার হয়ে নামাজ পড়েন 5 ওয়াক্ত, সওয়াব পাইবেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কিবলা শুধু পশ্চিমে নয়, পূবেও আছে। কোরআন বলতেছে, জোরে কোন সুবহান। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কাবা হলো 4টা, কয়টা? জোরে কোন। হজ করতেন গিয়া পাইছেন কয়টা? একটা। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কিবলাও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়েন, পশ্চিম দিকে পড়েন, কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব পাবেন কোথায়? সওয়াব পাবেন কোথায়? 50,000 টাকা দা মোবাইল কিনছেন, 5,000 টাকা দা সিম ঢুকাইছেন, কত হইল? 500 টাকা ব্যালেন্স, কত হইল? 50,500। নাম্বার 12 নেটওয়ার্কের অভাব হওয়ার কারণে 50,500 টাকার মোবাইল নাম্বার ঠিক থাকার পরনে অকেজো হয়ে গেছে। আল্লাহ কো লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিমে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, সওয়াব পাবে একমাত্র ঈমানে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবে একমাত্র ঈমানে। ঈমান কি বন্ধুরে? নামাজ ঈমান না, রোজা ঈমান না, হজ ঈমান না, যাকাত ঈমান না, দাড়ি ঈমান না, টুপি মান্না, পাগড়ি মান্না, পাঞ্জাবি মান্না। নবী কো আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? কি নাই?
আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। সুবহানাল্লাহ বলেন। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। এই বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি নবীকে ভালোবাসলে ঈমানদার। এখন আমরা নবী পাবো কই? নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। বেলায়েতে কি? আমরা ইসলাম পেয়েছি কার মাধ্যমে? নামাজ পেয়েছি কার মাধ্যমে? রোজা পেয়েছি কার মাধ্যমে? দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ইমামতি পেয়েছি কার মাধ্যমে? গুরু হওয়া শিখেছি কার মাধ্যমে? ওলিদের মাধ্যমে। নবীজিকে যতটুকু ভালোবাসলে ঈমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। সুবহানাল্লাহ। নবীকে আমার ভালোবাসা যেমন উম্মতের কাছে বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। সুবহানাল্লাহ। ওলিকে ভালোবাসলে ঈমানদার। ওলির জন্ম কোথায়? মনোযোগ। ওলির জন্ম কোথায়? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীকে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবী হইতে নবী, আলী হইতে ওলি। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে ওলি। বাবা গাউসে বাকের জন্ম কোথায়? খাজা গরিবে নওয়াজের জন্ম কোথায়? দুইজনের জন্ম হয়েছে ইমাম হাসান ও হুসাইনের বংশ হইতে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ভালোবাসলে যদি ঈমানদার হয়, হাসানকে ভালোবাসলে, হুসাইনকে ভালোবাসলে কি হবে? জোরে কোন, জোরে কোন। বন্ধু মনোযোগ, মনোযোগ, মনোযোগ। বন্ধুরে, বন্ধুরে, নবীজিকে যতটুক ভালোবাসলে ঈমানদার, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসলে ঈমানদার। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মুসলমানের কাফন হয়েছে, প্রত্যেকটা মুসলমানের দাফন হয়েছে, প্রত্যেকটা মুসলমানের জানাজা হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে এক টুকরা কাপড়, জান্নাতি পোশাক আমার নবীজির কাছে জিব্রাইল এনে দিয়েছে। জিব্রাইল এনে দেওয়া কাপড় নবীজি 4 টুকরা করলেন। হাসানকে দিলেন 1 টুকরা, মাওলা আলীকে দিলেন 1 টুকরা, মা ফাতেমাকে দিলেন 1 টুকরা, নবীর জন্য রাখলেন 1 টুকরা। মা ফাতেমা ডাক দেখো বুঝি, আব্বু গো, হাসাইন কাপড় পেয়েছে, আলী কাপড় পেয়েছে, আপনিও পেয়েছেন, আমি ফাতেমা পেয়েছি। আমার হুসাইনের কাপড় কই? আমার হুসাইনের কাপড় কই? নবী গো ফাতেমা, হুসাইনের কাপড় লাগবে না কেন গো? জানাজা হইলে কাপড় লাগে, হুসাইনের জানাজা হবে না। কারণটা কি? উম্মতের মধ্যে একদম আমার ভাই হুসাইনকে দেহ থেকে শির মোবারকটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলবে, এই দেহের কোনো অস্তিত্ব থাকবে না, জানাজা হবে না। আমি দেখিয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মোবারকটা দ্বিখণ্ডিত করার পরে এই দেহটার উপরে শক্তিশালী 10টা মুনাফিক 10টা ঘোড়া দৌড়াইছে, দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। হুসাইনের শির মোবারক থেকে রক্ত জমিনে প্রবাহিত হয়েছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকিরি হইতেছে। হুসাইনের শির মোবারক থেকে রক্ত পড়তেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে, ফোরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আসমান থেকে 3 দিন 3 রাত্র
জমিনে আষাঢ় মায়া বৃষ্টির মতন রক্তর বৃষ্টি প্রবাহিত হয়েছে। আকাশে সূর্যগ্রহ লেগেছে। ইমাম হুসাইন শহীদ হয়েছে, ওই দিন আকাশে সূর্যগ্রহ লেগেছে। এখনো আকাশে সূর্যগ্রহ লাগে। আকাশ রক্তাক্ত হয়ে গেছে, জমিন রক্তাক্ত হয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে গেছে, ৭২টা লাশ ময়দানে পড়ে আছে। এদেরকে তুলে নেওয়ার মতো কেউ নাই, জানাজা দেওয়ার মতো কেউ নাই, দাফন করার মতো কেউ নাই। আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে। এদের চোখের সামনে বল্লমের মাথায় হুসাইনের শির মুবারকটাকে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। ইয়াজিদের দরবারে যাবে, তারা বিনিময় পুরস্কার পাবে। বন্ধুরে বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারকটা নিয়ে যাইতেছে। নারীগণের সামনে রক্ত টপ টপ করে পড়তেছে। মুসলমান মদ খাইয়া ডোল বাজায় আনন্দ করে যাইতেছে। রাস্তার মধ্যে একটা খ্রিস্টান ডাক্তার পাদ্রী সালার সামনে দাঁড়াইয়া বলে, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? কারবালার মাঠ থেকে। হুসাইনের খবর কি? ইমাম হুসাইনের খবর কি? এরা বলতেছে বল্লমের মাথায় যে শির দেখা যায় এটা হলো ইমাম হুসাইনের শির। খ্রিস্টান পাদ্রী চোখে পানি রাখতে পারে নাই, ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ভিন্ন ধর্মের মানুষ কান্দে, নবীর উম্মত মুসলমান আনন্দ করে নিয়ে যাইতেছে। পাদ্রী বলেন, কত টাকার বিনিময়ে শিরোচ্ছেদ করেছ? শির মুবারক দ্বিখণ্ডিত করেছ, 1 থেকে 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবো। পাদ্রী বলেন 10,000, মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা। একটা গির্জার দায়িত্ব আমি ছিলাম, মানুষের মধ্যে 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা আছে। এই 72,000 স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে দিব। বিনিময় একটি রজনী আমার ঘরে থাকবে, বেড়াবে, খাবে, আমি তোমাদের মেহমানদারি করব। হুসাইনের শির মোবারকটা দেখে দেখে আমি একটি রজনী চোখের পানি হুসাইনের প্রেমে যে ফালাইব। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওরা রাজি হয়ে গেছে। আওলাদে রাসূলের নারীগণকে একটা রুমে রাখছে, ইয়াজিদ বাহিনীর হাওয়া একটা রুমে ঘুম পাতাইছে। ইমাম হুসাইনের শির মোবারকটা একটা সিন্দুকের মধ্যে একটা রুমের মধ্যে রাখছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী ঘরের দরজাটা খুলছে, ভিতরে ডে যাইয়া সিন্দুকের ঢাকনা লালকে দিছে, দিয়া দেহে গো আকাশ থেকে নূরের সিঁড়ি হুসাইনের কপালে জলমল করতেছে। লাখো লাখো সবুজ রঙের পাখি একটার পর একটা আইতেছে, একটার পর একটা আইতেছে, একটার পর একটা আইতেছে। টুট মোবারককে চুমো দিতেছে, চোখ মোবারককে চুমো দিতেছে, কপাল মোবারককে চুমো দিতেছে, গাল মোবারককে চুমা দিতেছে। একটার পর একটা পাখি বিদায় হইতেছে। হঠাৎ করে শুনতেছে শাসা শাসা একটা আওয়াজ শোনা যায়, ভয়ঙ্কর আওয়াজ। হঠাৎ করে পাদ্রী দেখে রুমটা নূর নালা নূর হয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। নূরের তাজাল্লি সহ্য করতে পারলেন না, পাদ্রী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। নবী ডাক দিছে, পাদ্রী আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি। আমার ভাই হুসাইনকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হই। আমার ভাই হুসাইনের প্রেমে তুমি 72,000 স্বর্ণ মুদ্রা বিলাইছো। আজকে রজনীতে চোখের পানি দেবক বাসাইছ। আমি রসুল মদিনা থাকতে পারলাম না, আমি তোমার কাছে এসেছি, আজকে যা চাইবে তা তোমার দিও। পাদ্রী ডাক ডাকো, নবী গো, নবী গো, আমি কিছু চাই না। আমরা নবী, ঈসা নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, আমারে নবী না বানাইয়া কেন আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইলা না? আখিরি নবীর উম্মত হইতে পারলে জীবনটা ধন্য হতো।
আমি কিছু চাই না গো, আমি কিছু চাই না, আমি হুসাইনের গোলাম হতে চাই। নবী কো পাদ্রী রে, হুসাইনের গোলাম নয় শুধু, আমি নবীর গোলামও তোরে বানাইছি। বলুন না ইয়ার হুসাইন শহীদ হবে, সিধা ঘরটা ছিন্ন ভিন্ন করে দিবে। হুসাইন রে দেখতে যাবে কে? আমি যাব কো তুমি থাকবে না। আপনি যাবেন কো আমিও থাকবো না। হাসান যাবে কো হাসানও থাকবে না। আলী যাবে কো আলীও থাকবে না। আজকে বাদগরের জমিনে সুহাদায়ে কারবালাকে কেন স্মরণ করা হয়েছে? মুসলমান মরলে মানুষ কাঁদে, আপনজন থাকলে কাঁদে গো। আমরা কেউ থাকবে না, হুসাইনের জন্য কাঁদবে কে? নবী কো আমার উম্মতের মধ্যে একদল কাঁদবে, চোখের পানি জড়াবে। আব্বুজি হুসাইনের মোহাব্বতে চোখ থেকে পানি জড়াবে, মোহাব্বতে কাঁদবে। তাদের কান্ডারি কে হবে গো? নবী কো তাদের কান্ডারি আমি নবী হব। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী ডাক দিতেছে, মাতে মা কথা দিছি আমি, হুসাইনের মোহাব্বতে পৃথিবীতে যার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরেছে, যে দলটা কেঁদেছে, হাসরের দিন এই দলের চোখগুলি হাসবে। সুবহানাল্লাহ বলে, কোটি কোটি মানুষের সমাগমে হাসবে। যারা হেসেছে তাদের চক্ষুগুলি কাঁদতে থাকবে, হাসবে চোখগুলি বাছাই করে নিয়ে নিয়ে আমি আলী আরশের নিচে জায়গা করে দেব। সুবহানাল্লাহ বলেন। হাসান বলতেছেন মা, আমি হাসানও বলতেছি গো মা, আমার ভাই হুসাইনের মোহব্বতে চোখ থেকে যারা পানি জড়াইছে, হাসরের মাঠে কোটি কোটি লোকের সমাগমে তাদের চক্ষুগুলি হাসতে থাকবে। আমি ওদেরকে বাছাই করে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিব। ফাতেমা ডাক দিছে, আব্বাজি আল্লাহ জান্নাত বানাইছে, মালিক তোমারে বানাইছে, তোমার সুপারিশে উম্মত জান্নাতে যাবে। আমি হুসাইনের রক্ত মাখা জামা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো। হুসাইনের পাগলেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, তোমার একটা উম্মতকে ওই দিন আমি জান্নাতে যাইতে দিব না। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া আমল নাই মোর পর পারে দেখাইবা, তোমার নামে তসবি বর্ষা আমার সালাম। সালাম মনে আসাম বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম সালাতুন আলাইকুম মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া
হাবিব আল্লাহ মাদাদ সালাম। ইমাম হুসাইনের মোহাব্বতে এই জমিনে যারা এক ফোঁটা পানি চোখ থেকে জড়াইছে, ওই লোকটা আরশের নিচে স্থান পাবে। মা ফাতেমা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে না আমার আব্বার একটা উম্মতকে আমি জান্নাতে চাই। কারবালার যুদ্ধটাই ছিল সত্য এবং মিথ্যার লড়াই। ইয়াজিদ ছিল মিথ্যার পক্ষে, হুসাইন ছিল সত্যের পক্ষে। ৭২ দল মুসলমান বর্তমানে ইয়াজিদের অনুসরণ করতেছে, দাবি করে নবীর উম্মত, কিন্তু নবীর উম্মতের মধ্যে তারা নেই। সুবহানাল্লাহ বলেন। এরা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। সমস্ত মা বোনদেরকে তরিয়ে নিবে মা ফাতেমা। নামাজ পড়বেন, কিসের নামাজ? মাওলা আলী নবীজিকে নিয়ে ভ্রমণ করতেছে। হঠাৎ করে নবী কো, আলী আমার একটু ক্লান্ত লাগতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, নারা ইয়া আলী, ইয়া আলী। শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আলোচনা করুন। আমি আপনার আধা ঘন্টা টাইম দিয়েছি। আলোচনা করেন। জি, মাওলা আলী নবীকে নিয়ে ভ্রমণ করতেছে। হঠাৎ করে নবী কো, আলী আমার একটু ক্লান্ত লাগতেছে। আলী বসে গেছে। আলীর রানের মধ্যে নবীজি মাথা মুবারক রেখে আরাম করতেছে। এমন সময় সাহাবীরা বলতেছে, আলী আসো, আলী আজান হয়েছে, চলো আমরা নামাজে যাই। কই যাই? কথা বলুন, কই যাই? কই যাই? জামাতে। কই যাব? জামাতে। চলো আমরা নামাজে যাই। আলী উত্তরে বলছেন, সাহাবীরা আমি নামাজে কোথায় যাব? কো মসজিদে। আলী কো, আমার নামাজ আমার কোলে আরাম করতেছে। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। কোন পথে? এখন কি নামাজিরা সরল পথে আছে? ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, মিছা কথা কইতেছে, হারাম খাইতেছে, গিফত গাইতেছে, এই ঘরের খবর সেই খবর দিতেছে, এরে দিয়ে হারে লাগাইতেছে, কেস মামলা বাবাইতেছে, শ্বাসটলে বইয়া চাও খাইতেছে, আবার নামাজের বেলা আগের কাতারে আছে। কই আছে? কই আছে? হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকার মাসুকের মিলন তার ভিতরে। নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ কলো না, সেই নামাজটা দিলা কারে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আল্লাহর পাগল নবীর পাগল না। মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে লম্বা ঘটনা ছেড়ে দিতেছি। 50 ওয়াক্ত নামাজ নিয়ে পীরার পথে মুসা নবীর লগে সাক্ষাৎ।
45 কমলো, 5 ওয়াক্ত নামাজ দিয়া দুনিয়াতে নবী আইলো। আরাফাতের ময়দানে অবস্থানরত আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে আসিব্বা দুজুক। কতব্বা 2,88,00,000 বৎসর আল্লাহ আইন জারি করেছে। আশিক আল্লাহ মাসুক নবীর মাসুক বাজার হয়ে গেছে। আল্লাহকে সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলে। সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা, আমি করি বন্ধুর প্রশংসা। 1 সেকেন্ড তো গ্যাপ নাই, 1 সেকেন্ড তো নাই। শুধু আমি না, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ও মালাইকাতাহু আমার ফেরেশতা লইয়া কি করি, ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুর প্রশংসা করে আসে, করিতেছি, করিব। মাসুক বাজার হয়ে গেছে, আশেক সইতে পারে না। এখন নবীজি ইচ্ছা করে আরাফাতের ময়দানে সাহাবীগণকে নিয়ে মাগরিবের নামাজ ছেড়ে দিছে। এখন বন্ধু মনোযোগ, নামাজ আল্লাহর আইন যদি ঠিক থাকে, আসিব বা দুজক নবীর জন্য সাহাবীর জন্য ওয়াজিব হয়ে যা। নবী দুজকে, সাহাবীরা দুজকে। প্রশ্ন এসে গেছে, নবী দুজ হয়ে গেলে আল্লাহ থাকবে কই? নবীজি ফুল আল্লাহ গারান, নবীজি ফুল আল্লাহ গারান। ফুল যদি আগুনে যায়, ঘ্রাণ যাবে কই? আগুনে। আল্লাহ কো দোস্ত, আপনি রাজি, আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। আপনি খুশি, আমি খুশি। আপনার সন্তুষ্টির জন্য আমি আমার আইনটা উঠাইয়ে নিয়ে আর এসেছি, আপনার আইনটা ঠিক রাখছি। 20 লক্ষ 40 লক্ষ হাজি সাহেব প্রতি বছর হজাইবে, উমরা তাইবে। এরা আইসা সব নামাজ ঠিক থাকবে, ঠিকভাবে পড়বে, কিন্তু মাগরিবের নামাজ আরাফাতের ময়দানে ইচ্ছা করে ছেড়ে দিতে হবে, নাইলে আমি আল্লাহ হজ কবুল করব না। সুবহানাল্লাহ বল। নামাজ কয় ওয়াক্ত ফরজ? মনোযোগ। মাসনদে আহমদের মধ্যে এসেছে, একদল কাফের নবীজির কাছে এসে ক, নবী গো, আমরা মুসলমান হব, একটি শর্তে বলে কি, নামাজ 5 ওয়াক্ত, 2 ওয়াক্ত পড়াম, 3 ওয়াক্ত পড়তাম না। 3 ওয়াক্ত যদি মাপ পাই তাইলে মুসলমান হব। নবী কো, তোমরা আসো, কালমা পরে মুসলমান হও। এরা মুসলমান হয়ে গেল। নবী কো, 3 ওয়াক্ত পড়ো না, 2 ওয়াক্ত পড়ো। 3 ওয়াক্ত নামাজ বাদ দিছে, 2 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীর পক্ষ থেকে কবুল করে নিছে। জোরে কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আমার ভাই রাখনুমাই শরীয়ত, পীরে তরিকত, মুফতি আল্লামা হযরত মাওলানা তৌহিদুর রহমান রেজভী সাহেব আপনাদের কাছে প্রাণ ভরে আলোচনা করবেন এবং আখিরি মোনাজাত দিবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। বিশেষ কথা হচ্ছে, এখনও যারা মুরিদ খন নাই, মোল্লাকে মুরিদ লাগে না, ফিল লাগে না, যা করে মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া মারা গেছেন হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। যার ফির নাই তার ফিরিল শয়তান। মুরিদ হয়ে মরবেন, নবীরে ভাইবেন সর্বঘাটে। মুরিদ হইছেন না, নবীরে ভাইতেন না কোনো ঘাটে। আমার জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা আম্মার খেদমত করবেন। চাইয়ের মা বাবার খেদমত ছাইরা দিয়া মক্কা মদিনা কাটাইবেন, কিয়ামত পর্যন্ত কাম হইতো না। দৈনিক যদি 50 কোটি রাকাত নামাজ পড়েন, মা বাবার মনে কষ্ট দিয়া কোনো লাভ হবে না। 50,000 বার যদি হজ করেন কোনো লাভ হবে না। মা বাপ যার প্রতি রাজি, আল্লাহ রাসূল তার প্রতি রাজি। মা বাপ রাজি না, আল্লাহ রাসূল রাজি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে